এখন আমরা দেখব তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি কাকে বলে? এখানে আমাদের একটা বর্তনী দেখতে পাচ্ছি, এখানে একটা তড়িৎচালক কোষ বা ব্যাটারি, এখানে একটা বাইরের একটা রোধ আছে। এখন তড়িৎচালক শক্তি হচ্ছে আমি কিউ পরিমাণ আধানকে যদি এই প্রান্ত এই বিন্দু থেকে রোদের ভিতর সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার রোদের ভিতর দিয়ে এনে ওই বিন্দুতে ফিরে আনি, এতে করে আমার একটা কাজ করা লাগবে। তো এখানে আমি যদি কিউ পরিমাণ আধানকে এই বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে এবং রোদের ব্যাটারির ভিতর দিয়ে এনে আবার ওই বিন্দুতে নিয়ে আসি, তাহলে আমার যদি ডাব্লু পরিমাণ কাজ করা লাগে, তাহলে একক আধানকে আনতে কি পরিমাণ কাজ করা লাগবে? একক ধনাত্মক আধানকে আনতে আমার কাজ করা লাগবে ডাব্লু বাই কিউ। তড়িৎচালক শক্তির সংজ্ঞা হচ্ছে বর্তনীর কোনো একটা বিন্দু থেকে একক ধনাত্মক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে কোষ সমেত সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা লাগে তাকে আমরা তড়িৎচালক শক্তি বলতে পারি। কি দ্বারা প্রকাশ করি? আমরা সমীকরণ থেকেও সংজ্ঞা দিতে পারি। নিচে যেহেতু চার্জ আছে, তাহলে আমরা একক চার্জকে বা একক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা লাগে, উপরে যেহেতু কাজ, আমরা যে পরিমাণ কাজ করা লাগে ওইটা বলতে পারি। এখন আমরা জানি তড়িৎচালক শক্তির একক হচ্ছে ভোল্টেজ। আবার এই সমীকরণ থেকে আমরা দেখতে পারি উপরে কাজের একক জুল, আর নিচে চার্জের একক কুলম্ব, তাহলে জুল পার কুলম্ব বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 ভোল্ট সমান সমান 1 জুল পার কুলম্ব। এখন আমরা দেখব অভ্যন্তরীণ রোধ কি। একটা বর্তনীতে আমাদের জানি একটা এখানে তড়িৎচালক কোষ বা ব্যাটারি থাকবে এবং বাইরে একটা রোধ। এখন এই বর্তনী দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই রোধের ভিতর দিয়েও তড়িৎ প্রবাহ হবে আই পরিমাণ, এবং ওই তড়িৎ প্রবাহটা ফাইনালি এই ব্যাটারির ভিতর দিয়েও আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে ব্যাটারির ভিতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তো এই তড়িৎ প্রবাহ যখন এই বাইরের রোধ দিয়ে প্রবাহিত হবে, তখন এখানে একটু বাধাপ্রাপ্ত হবে, এবং ওই তড়িৎ প্রবাহ যখন ব্যাটারির ভিতর দিয়ে প্রবাহিত হবে, তখন ব্যাটারির ভিতরেও তড়িৎ প্রবাহ একটা বাধাপ্রাপ্ত হয়। কারণ ব্যাটারির ভিতরে কিছু পরিমাণ পানি এবং অন্যান্য পদার্থ থাকে, যার কারণে তড়িৎ প্রবাহ যখন ব্যাটারির ভিতর দিয়ে হবে, তখন ব্যাটারির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় কিছু পরিমাণ বাধা পাবে। যেহেতু ব্যাটারির ভিতরে একটা তড়িৎ প্রবাহের বাধা আছে, তাহলে ব্যাটারির ভিতরে একটা রোধ থাকবে। ওই রোধটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এখন বাইরের যে রোধ ছিল, ওই রোধের ভিতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে আমরা এখানে একটা ভোল্টেজ পাবো, এই আর রোধের দুই প্রান্তে একটা ভোল্টেজ পাবো। সেই ভোল্টেজটা আমরা বলতে পারি ভি ইকুয়াল টু আই আর। এবং কোষের অভ্যন্তরীণ রোধ যদি আর বলি, আমরা ছোট হাতের আর বলি, তাহলে এখানেও এর কোষের ভিতরে একটা ভোল্টেজ থাকবে। ওই ভোল্টেজটাকে আমরা বলতে পারি ভি প্রাইম ইকুয়াল টু আই ইন্টু অভ্যন্তরীণ রোধ আর। এখন আমরা একটা কথা জেনে রাখি, একটা বর্তনীর ব্যাটারির মোট যে পরিমাণ তড়িৎচালক শক্তি, ওই তড়িৎচালক শক্তির সমান ভোল্টেজ থাকবে, সমান শক্তি থাকবে বর্তনীতে মোট ভোল্টেজের সমান। মানে আমি আবার বলি, কোনো একটা বর্তনীতে তড়িৎচালক শক্তির যে পরিমাণ মান থাকবে, সম্পূর্ণ বর্তনীর শক্তির মানটা সমান হবে। যেমন এখানে বর্তনীর তড়িৎচালক শক্তির মান যদি ই হয়, তাহলে এখানে রোধের ভিতরে একটা শক্তি আছে, ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা ভি, এবং এখানে একটা ভোল্টেজ আছে, ওই ভোল্টেজটা ভি প্রাইম। এই দুইয়ের সমষ্টি আমরা বলতে পারি বর্তনীর তড়িৎচালক শক্তির সমান। আচ্ছা, এখান থেকে আমরা ভি সমান সমান আই আর লিখতে পারতাম, ভি সমান সমান আই আর, এবং ভি প্রাইম সমান সমান আই ইন্টু ছোট হাতের আর। এখান থেকে আমরা আই কমান নিয়ে আর প্লাস আর, সেখান থেকে আমরা আই সমান সমান ই বাই আর প্লাস আর লিখতে পারি। যদি আমাদের প্রশ্নের ভিতরে কখনো কোষের অভ্যন্তরীণ রোধ বলে দেই, তাহলে আমরা তড়িৎ প্রবাহ, ওই বর্তনীতে তড়িৎ প্রবাহ এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবো। এখন একটা কথা, এখানে ভি কি? বাইরের রোধের দুই প্রান্তের ভোল্টেজ, এটাকে বলা হচ্ছে প্রান্তীয় বিভব পার্থক্য বা প্রাপ্ত ভোল্টেজ, ভি সমান সমান আই আর। আর এই ভি প্রাইম আমরা কি বলেছিলাম? রোধের ভিতরে যে পরিমাণ ভোল্টেজ, ব্যাটারির ভিতরে অভ্যন্তরীণ রোধের জন্য যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, তো এইটাকে আমরা বলতে পারি অভ্যন্তরীণ বিভব পতন বা হারানো ভোল্টেজ। হারানো ভোল্টেজ কেন? যদি এই ভোল্টেজটা আমাদের ব্যাটারির ভিতরে ড্রপ হচ্ছে, ব্যাটারির ভিতরে খরচ হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি হারানো ভোল্টেজ। এখন এখানে একটা কথা হচ্ছে, যদি আমাদের কোষের ভিতরে দিয়ে কোনো পরিমাণ তড়িৎ প্রবাহিত না হয়, তাহলে আমাদের
সম্পূর্ণ বর্তনীতে ভোল্টেজ থাকবে ভি আর তড়িৎচলক শক্তি থাকবে ই, এই দুটো সমান হবে। আমি আগেই বলেছি তড়িৎচলক শক্তির মান যা সম্পূর্ণ বর্তনীতে যতগুলো ভোল্টেজ আছে সবগুলো সমষ্টি সমান। যদি আমাদের এই ভোল্টেজটা না থাকে ভি প্রাইম যদি আমাদের না থাকে, তাহলে ইটা ব্যাটারির তড়িৎচলক শক্তিটা বাইরের প্রান্তীয় ভোল্টেজের সমান বলতে পারি। না হলে কোষের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত না হলে ইটা ভি এর সমান বলতে পারি। কিন্তু কোষের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে আমাদের সেক্ষেত্রে ব্যাটারির তড়িৎচলক শক্তিটা এই দুটো সমষ্টির সমান। তাহলে এটার থেকে অবশ্যই ব্যাটারির তড়িৎচলক শক্তিটা বড় হবে, তো সেটা বলা যায়।